اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم। কি প্রশ্নটা করছিল হুজুর এর আগে? হ্যাঁ আচ্ছা, ওটা তো বলতেছি। দেখো এখানে আমাদের বলা হচ্ছে ওয়াইন ইনকাতা দামুহা লিআশরাতি আইয়ামিন জাযা ওয়াতউহা ক্বাবলাল গোসলি। বলেছে যদি 10 দিনের কিরে 10 দিনের পর, মানে 10 দিন অতিবাহিত হওয়ার পর যদি কিরে রক্ত বন্ধ হয়, হাইজের রক্ত বন্ধ হয়, তখন আর গোসল বা একটা ওয়াক্ত কামেল চলে যাইতে হবে এই সত্যটা আর নাই। কি বলছি বুঝছো? এমনি কি করতে পারবে অতি জাযা ওয়াতউহা ক্বাবলাল গোসলি, গোসলের পূর্বে কি অতি করতে পারবে, এটা জায়েজ স্বামীর জন্য। এবং যদি ইয়া শেষ হয়ে যদি নামাজ পড়তে পারে, অর্থাৎ গোসল করে নামাজ তাকবীরে তাহরিমা বাড়তে পারে, এমন সময় যদি থাকে, এমন সময় যদি কি থাকে, তারপরে কি অতি করা জায়েজ। এখন এরপরে বিষয় আসতেছে যে কারো আপনার কিছুদিন হাইজ হয়েছে মুদ্দতের মধ্যে, কারো মেয়েদের যে আদত অনুযায়ী কারো যদি 8 দিন হাইজের মুদ্দত হয়, তাহলে প্রথম 2 দিন দেখতেছে হাইজের রক্ত বের হলো, এরপরে 4-5 দিন সে কি পবিত্র, আবার মুদ্দতের মধ্যে শেষের দিকে আবার রক্ত বের হচ্ছে, তখন এই পুরা সময়টাই হাইজের অন্তর্ভুক্ত ধরা হবে। পুরো সময়টা কি রে হাইজের অন্তর্ভুক্ত ধরা হবে। এটাকে বলে তুহুরে মুতাখাল্লিল। বলো তুহুরে বাইনাদ দমাইন, মানে যে তুহুরটা 2 রক্তের মাঝখানে কি মুতাখাল্লিল, খলল সৃষ্টি করে, খলল সৃষ্টি করে, বিভেদ সৃষ্টি করে। মানে এই তুহুরটা এমন জায়গায় আসছে যে প্রথম রক্ত আবার শেষের যে রক্ত, এই দুইটার মাঝখানে ফাসেলা করে দিল এই তুহুরটা। এই জন্য পুরো সময়টাই যদি মুদ্দতের মধ্যে হয়, মুদ্দতের বাইরে গেলে তাহলে বুঝবে যে কি পরেরটা ইস্তেহাজার কারণে বের হচ্ছে, যে কোনো রোগের কারণে বের হচ্ছে, এর আগে তো ওর কি হাইজের ইয়া শেষ হয়ে গেছে। আর ওই তোমরা যে একটা কথা বললা যে হুজুর কারো মেয়ের যদি 1 দিন বা 2 দিন দেখে বন্ধ হয়ে যায়, তাহলে আবার মাঝখানে তুহুর আসে, এখন সে যদি নামাজ পড়ে, হ্যাঁ, তো এখানে একটা বিষয় মেয়েদের বক্তব্য খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ও তো ওর মুদ্দত সম্পর্কে জানে, তাই না? কথার কথা ওদের যদি 5 দিন মুদ্দত হয় বা 7 দিন মুদ্দত হয়, তাহলে উনি তো ওর মুদ্দত সম্পর্কে জানে। এখন দেখতেছে যে 1 দিন হয়ে বা 2 দিন হয়ে বন্ধ হয়ে গেছে, তাহলে সে কি করবে? সে নামাজ পড়বে না 7 দিন পর্যন্ত, ওই তার মুদ্দতটাই ওই দত্তব্য, হ্যাঁ মুদ্দতটাই দত্তব্য, যদিও বা রক্ত বের না হয়। কি বলছি বুঝছো নি? হ্যাঁ, তাহলে ওই মুদ্দত অনুযায়ী সে নামাজগুলো কি করবে? নামাজ পড়বে না আর কি, ঠিক আছে? তাহলে দেখো ওয়াত তুহুরু ইজা তাখাল্লালা বাইনাদ দামাইন, যে তুহুরটা তাখাল্লুল করে, ফাসেলা করে, বাইনাদ দামাইন কিরে 2 রক্তের মাঝে, কিসের মাঝে হুজুর? 2 রক্তের মাঝখানে, ফি মুদ্দাতিল হাইজ, হাইজের মুদ্দতের মধ্যে, এটা তো বুঝছো 2 রক্ত, প্রথমে রক্ত বের হবে, মাঝখানে তুহুর আসবে, আবার রক্ত বের হবে, এটা কোথার মধ্যে? হাইজের মুদ্দতের মধ্যে হইতে হবে। তাহলে ফাহুয়া, তখন এই তুহুরে মুতাখাল্লিলটা কাদ্দামিল জারি, কিসের মতো? দমে জারির মতো। এটা এমন যে পুরো সময়টার মধ্যে কি রক্ত বের হয়েছে, মাঝখানে যে কয়দিন তুহুর ছিল, এটা তুহুর হিসাবে দত্তব্য হবে না, এটা হাইজের দিনের মধ্যে ইনক্লুড হবে, এবং দত্তব্য হবে যে এই দিনের মধ্যে রক্ত বের হয়েছে, এটা হুকমান, এটা গিরেই যেহেতু মুদ্দতের মধ্যে আছে, হাইজের মুদ্দতের মধ্যে প্রথমে রক্ত বের হচ্ছে, শেষেও বের হচ্ছে, এর মাঝখানে যেটা বের হচ্ছে না, এটা কোনো কারণবশত, কিন্তু হুকমান এটাকে কি দমে জারির, মানে এই দিনগুলো তো রক্ত কি হয়েছে? জারি হয়েছে, এটা ধরে নিতে হবে, বুঝছো? আসো, ও আকাল্লু তুহুরি খামসাতা আশারা ইয়াওমান, আর যে 1 হাইজার আর 1 হাইজার মাঝখানে সে কতদিন পবিত্র থাকবে? কি বলছো বুঝছো? 1 হাইজার আর 1 হাইজার মাঝখানে কতদিন পবিত্র থাকবে? এটা সর্বনিম্ন হচ্ছে 15 দিন, মানে একবার হাইজ শেষ হয়েছে, এখন তুহুর শুরু, তাহলে এই তুহুরটা তার 15 দিন চলতে পারে, এরপর আবার কি হাইজ আসতে পারে, তো এটা সর্বনিম্ন, ঠিক আছে? হ্যাঁ, সাধারণত আরো বেশি হয়, এটা সর্বনিম্ন আর কি। ওয়ালা গায়াতা লিয়াকসারিহি, আর গায়াত নাই, কোনো সীমা নাই, লিয়াকসারিহি এটা বেশির, কতদিন, মানে তুহুরটা কতদিন থাকতে পারে, এটা তো এমনি সচরাচর তো আদাতান, মানে মানুষের প্রতি মাসে, মেয়েদের প্রতি মাসে হয়। এখন যদি আবার কয়েক মাস যদি দেখতেছো 2-3 মাস তোমার হচ্ছে না, তখন ডাক্তার দেখাইতে হবে এটা, ঠিক আছে? কারণ এটা না হলে শরীরে অন্যান্য অনেক রোগ সৃষ্টি হয়। কি বলছো বুঝছো? কারণ এগুলো দূষিত রক্ত, তো এগুলো বের হয়ে যাইতে হবে।
ওগুলো বের করে আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র রাখেন, শারীরিক সুস্থতা রাখেন। কি বলছি বুঝছো না? এই জন্য ডাক্তাররা যখন যায় বলে আপনার মানে মাসিক ঠিকভাবে চলতেছে কিনা ওগুলো জিজ্ঞেস করে, কারণ এটার উপর অনেক লোক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, হয়তো ওই দিন বললাম না, ওষুধ সেবনের মাধ্যমে যদি বন্ধ রাখে এটাও সমস্যা হয়, কিন্তু এটা অনুচিত। এটা খুব জরুরি কোনো কারণে, জরুরি কোনো কারণে নিতে পারবে। এখন সব সময় যদি নেওয়া শুরু করে তাহলে এটা তো অবশ্যই বোঝা যাচ্ছে এটা যে ক্ষতি হবে, কারণ এগুলো তো বের হইতে পারতেছে না, ঠিক আছে না? তো তাহলে এই যে তুহুর থাকবে, সে পবিত্র থাকবে, এটা সর্বনিম্ন কদিন বাবা? 15 দিন। আর সর্বোচ্চ এটা কোনো সময় নেই, ঠিক আছে? তাহলে এটা কতদিন থাকতে পারে সর্বোচ্চ কোনো নাই, মানে এরকম না যে একদম নির্ধারিত না, মানে হাইজের সময় বাদ দিয়ে বাকিগুলো আর কি, ঠিক আছে? তো এখন কম মানে কথা হচ্ছে যে কার কখন আসে সেটা আর কি। অনেকের তো ধরো এই 1 মাস যদি চিন্তা করা হয় মাস, তাহলে আমরা যদি 30-এ বা 29-এ মাস ধরি, তাহলে কারো যদি 7 দিন থাকে আমরা তুহুর হাইজ ধরি, তাহলে সে বাকি 23 দিন বা 22 দিন সে পবিত্র থাকতেছে। এখন যদি এর আগে কারো যদি হাইজ চলে আসে, আবার আসতে পারে, সে যে পরিপূর্ণ 22 দিনের তুহুর থাকবে এটা না, মুদ্দত আদত থাকবে যে হাইজের মুদ্দতের ক্ষেত্রে, তুহুরের মধ্যে আদত থাকবে না। বুঝো না কথাটা? মানে তুহুরটা তার কখনো 20 দিনে হতে পারে, কখনো 18 দিনে হতে পারে, মানে 2 দিন আগে হাইজ শুরু হয়ে যেতে পারে হয়তো। ধরো মেয়েদের কথার কথা ওর একটা নির্দিষ্ট তারিখ হচ্ছে, কথার কথা দেখতেছে ওর প্রতি মাসে 25 তারিখ বা 28 তারিখ হাইজ হচ্ছে, দেখা যাচ্ছে এর আগেও হাইজ হয়, ওই থাকবে না, কমপক্ষে 15 দিন তুহুর থাকবে। এটা হচ্ছে আকলের মধ্যে। এখন ওই হাইজটা আসার ক্ষেত্রে মুদ্দত, তুহুরটার মুদ্দত নাই যে, কিন্তু হাইজের কি আছে? মুদ্দত আছে। আসো এরপরে দামুল ইস্তেহাজা, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এখন। তো এটা নিয়ে কিছুটা আমরা ধারণা পাইছি আগের বহস থেকে, যে হাইজের ইদ্যত সর্বনিম্ন বাবা কয়দিন? 3 দিন, সর্বোচ্চ ছিল 10 দিন। এখন এই মুদ্দাতের যদি নিচে হয়, এই মুদ্দাতের যদি কম হয়, 3 দিনের কম হলে এটাও দমে ইস্তেহাজা, আর 10 দিনের বেশি হলে এটাও ইস্তেহাজা, অথবা তার আদতের বেশি হলে এটাও কি ইস্তেহাজা, তার নির্দিষ্ট আদতের বেশি হলে এটা কি ইস্তেহাজা। তাহলে এটা হচ্ছে মুদ্দা কথা। আর দেখো এখন এখানে হাইজের রক্ত আর ইস্তেহাজার রক্তর অবস্থা বেশ কম আছে। হাইজের রক্ত বের হয় রেহেম থেকে, কিসে থেকে? জরায়ু থেকে। আর ইস্তেহাজার রক্ত বের হয়ে যায় তোমার জরায়ু থেকে। এটা একটা এক ধরনের রক্ত থেকে বের হয়। কি থেকে? রক্ত থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআন্নাহা ইরকুন, কি বলছি বুঝছো? তাহলে কি বলতেছি? হায়েজ এবং নেফাসের রক্ত এই দুইটা বের হয় রেহেম থেকে। এজন্য যখন সন্তান কনসিভ করে তখন হায়েজ হওয়া বন্ধ হয়ে যায়। হায়েজ হওয়া কি হয়ে যায়? কারণ হচ্ছে ওই রেহেমটা সন্তান যাওয়ার কারণে, বীজ এখানে মনি প্রবেশ করার কারণে ওই রেহেমটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাবে, এটা খুলবে যে কোথায়? সন্তান জন্ম হওয়ার পরে, ঠিক আছে? এই সময়টা পুরাটার মধ্যে আর হায়েজ হয় না। তাহলে এই সময় কেন? ওই হায়েজ যে পথ থেকে আসে, নেফাসও কি একই পথ থেকে। হায়েজের রক্ত, নেফাসের রক্ত, নেফাসের রক্ত মানে হচ্ছে সন্তান জন্মের পরে যে রক্ত বের হয়, তো এটা বের হয়ে যায় তখন। তাহলে এটার একটা আসো, এটা সামনে, এটা নেফাসের সামনে আসতেছে, ওখানে বলবো। এখন না, কি বললাম এতক্ষণ? হাইজের রক্ত আসে জরায়ু থেকে, আর ইস্তেহাজার রক্ত আসে যে তোমার লজ্জাস্থান থেকে। কি বলছো বুঝছো? এটা একটা রক থেকে আসে। পার্থক্য থাকতে পারে, পার্থক্য এখানে তো কোনো পার্থক্য বর্ণনা করে নাই।
স্পষ্ট যেত যে কোনটা হাইজ না, ও মুদ্দত ছাড়া যদি হয় বুঝবে তো, না বুঝার কি আছে? একদিন হয়েছে মাঝে মধ্যে রক্ত বের হয়েছে, বা এটা বলতে দিচ্ছে না কখন বের, মানে রক্তের ক্ষেত্রে কোনো ইয়া থাকবে না, কিন্তু মুদ্দত সময় তো এটা পার্থক্য করে দিবে যে এটা হাইজেন না ইস্তেহাজা। কি বলছো বুঝছো? দেখো না, দামুল ইস্তেহাজা, দামুল ইস্তেহাজা, ইস্তেহাজার রক্ত। ও দামুল ইস্তেহাদাতি হুয়া মা তারাহুল মারআতু, ইস্তেহাজার রক্ত হচ্ছে সেটি মা তারাহু, যা দেখে, যা কে, আল মারআতু একজন মহিলা, একজন মেয়ে, আকাল্লা মিন সালাসাতি আইয়ামিন 3 দিনের কমে, বুঝছো? 3 দিনের কম সময়ের মধ্যে যদি কোনো রক্ত দেখে, অথবা কি বলছে বাবা 10 দিনের উপরে, কারণ এটা তো তোমরা আগেই পড়ে আসলা, 3 দিন থেকে হায়েস শুরু, এটার কম হলে ইস্তেহাজা, 10 দিন শেষ মুদ্দত, এটার বেশি হইলে ইস্তেহাজা। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আও আকসারু মিন আশারাতা আইয়ামিন, অথবা যদি 10 দিনের, আও আকসারু আকসারা মিন আশারাতি আইয়ামিন 10 দিনের অধিক সময় যদি রক্ত দেখে, তাহলে সেটা কি রে? দমে ইস্তেহাজা। তাহলে কোনো মেয়ে যদি 3 দিনের কম সময়ে যদি রক্ত দেখে, বুঝবে যে এটা তার রোগ হয়েছে। কি হয়েছে রে? রোগ হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর, এই রোগটা যে ইস্তেহাজা, এটা তো আমরা বুঝতেছি না। ধরো 3 দিন গেলে, 3 দিনের কমে বন্ধ হইলে না মেয়েটা বুঝবে, তাহলে এর আগে যে 2 দিন নামাজ কালাম পড়ে নাই, তাহলে এটা কি করবে? এটা কাজা করে দিবে। এটা কি করে দিবে? কারণ ইস্তেহাজার মধ্যে নামাজ রোজা কোনো কিছু কি হয় না, হারাম হয় না। এটা এমনি সচরাচর রক্তের মতো, যেমন অনেকের নাকে দিয়ে রক্ত পড়ে, আছে না? আবার অনেকের সবসময় প্রস্রাব বের হয়। কি বলছো বুঝছো? সালসুল বল বলা হয়, অর্থাৎ প্রস্রাবের কতটা পড়তে ঝরতে থাকে। তো ওগুলো যে হুকুমে, এই ইস্তেহাজার রক্ত একই হুকুমে। কি বলছো বুঝছো? এগুলোর জন্য একজন মুস্তাহেজা, ইস্তেহাজা নারী, সে অজু করে, কি করে? অজু করে ওই ওয়াক্তের নামাজ, ফরজ, নাফল সব কিছু পড়তে পারবে। আমাদের মতে, হানাফিদের মতে, ওয়াক্তটা চলে গেছে, তার তাহারাত ভেঙে যাবে। কি বলছো বুঝছো? এটা কার কার ক্ষেত্রে? ইস্তেহাজা মুস্তাহেজা নারীর ক্ষেত্রে, তারপরে তোমার যাদের নিয়মিত প্রস্রাব ঝরে ফোটা, আর যাদের বায়ু রোগ আছে, সবসময় ঘন 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 বায়ু যায়। কি বলছো বুঝছো? কেমন ঘনটার দত্তব্য কেমন হবে? যে এমন ঘন না হওয়া, এমন ঘন হইতে হবে যে সে অজু বানাই একটা ফরজ নামাজ আদায় করতে পারে না। মানে অজু বানায় 4 রাকাত নামাজ আদায় করতে পারে না, এর মাঝখানে 10 বার হয়ে যায়। 10 বার তার থেকে কি বের হয়? বায়ু বের হয়। তাহলে সে ওই একবার অজু করে কি করতে পারবে? ওই নামাজটা, ওয়াক্তের নামাজগুলো পড়তে পারবে। সেমভাবে যাদের কতটা কতটা প্রস্রাব পড়ে, এভাবে যাদের নাক থেকে রক্ত ঝরে, কি ধরে রে, এটা একটা রোগ। তো এই সবগুলো একই হুকুমে, এসবগুলো কি একই হুকুমে, মানে এটা তাদের একটা যেহেতু রোগ এবং সার্বক্ষণিক হচ্ছে, এ কারণে তো ওটার দোহাই দিয়ে সে কয় সময় মুক্ত থাকবে এবাদত থেকে, ইয়া থেকে। এই জন্য শরীয়ত এটাকে ইয়া দিয়েছে। আরেকটা কথা হচ্ছে, এটা হচ্ছে রগের রক্ত, ঠিক আছে? আর হাইজের রক্ত হচ্ছে তাদের রেহেমের রক্ত, এটা হচ্ছে তাদের রেহেমকে পরিষ্কার করে। কি বলছো বুঝছো? এটা একটা রোগ থেকে বের হয়, কোনো রোগের কারণে, বুঝছো? এটা হাদিস শরীফে স্পষ্ট আছে। তো তাহলে এটার ক্ষেত্রে, এজন্য এক্ষেত্রে তোমার মানে মুদ্দত ইস্তেহাজার সময় সে কি করবে? সব কিছু তার কাছে পালন করতে হবে ইস্তেহাজা অবস্থায়। কি বলছো বুঝছো হুজুররা? হ্যাঁ, ধরো তাহলে রক্ত বের হয়, বললাম তো, বাতাস বের হতে পারে অথবা প্রস্রাব হতে পারে, এই দুইটা আর কি পুরুষের ক্ষেত্রে। ও না না, রক্ত থেকে কেন হবে? এটা মূলত বীর্য যেখান থেকে বের হয়, পুরুষদের পৃষ্ঠদেশ থেকে, ওখান থেকে বের হয়। এগুলা নিয়ে আলোচনা করলাম নাকি রে? বীর্য বের হয়ে যদি আপনার দফকের সাথে বের হয়েছে, এই কি বলে যে, কিন্তু লজ্জাস্থানে এটা বা আটকে আছে, বের হয়নি, কতক্ষণ পরে বের হয়েছে? একটু পরে। তো আগে যেটা বের হয়েছে, এটা যদি দফকের সাথে বের হয়,
বা কোনো শাহওয়াতের সাথে বের হয়, শাহওয়াতের কারণে আসে, তাহলে এটার কারণে তার উপর কি গোসল ফরজ হবে। যদি বা তাৎক্ষণিক না বের হয়ে একটু পরে বের হচ্ছে, বলছি বুঝছো? শাহওয়াত ছাড়া বলে, হ্যাঁ এলে বিজ্জু শাহওয়াত ছাড়া বের হবে না। শাহওয়াত ছাড়া যদি বের হয় এটা মুজি হয় যায় আর কি। তুই তো মুজি, তুমি মুজির দরসে ছিল না। শাহওয়াত ছাড়া যেগুলো বের হয়, অথবা মেয়েদের কোনো কথা স্মরণ করে তাদের সাথে কথা বললে, মেয়েদের সাথে একসাথে বসে আলাপ করলে যেগুলো বের হয় এগুলো হচ্ছে মুদি। ওদিতেও ফরসাবের পরে যেটা বের হয়, হ্যাঁ গোসল ফরজ না, অজু ফরজ, অজু ওয়াজিব আর কি। হ্যাঁ হ্যাঁ, অজি এবং মজি এই দুই ক্ষেত্রে অজু ওয়াজিব। আর মনির ক্ষেত্রে তোমাদেরকে বাজি সবগুলো দিন একদম ভেঙ্গে ভেঙ্গে বললাম না। ওরা তো মনি হচ্ছে তো একদম সাদা গাঢ়, ঠিক আছে, এবং এটা বের হলে মানুষের শরীর দুর্বল হয়ে যায়, ঠিক আছে, এবং এক ধরনের একটা গন্ধ আসে যেটা মজির ইয়া থেকে আসে না। মজিটা প্রস্রাবের রং সাদা, সাদা তবে আঠা জাতীয়, আর ওটা তো সাদা। মনিটা হচ্ছে কি রে সাদা, ওটার একটা রং আছে। আর এটা হচ্ছে পানি জাতীয়, পানির রং যেটা, এটা হচ্ছে মজির রং। আর মনি কিন্তু সাদা, হ্যাঁ গাঢ় থাকে। এটার মধ্যেও গাঢ়ত্ব আছে এবং আঠালো আছে, কিন্তু এটা পানি রং। আর এটা আসবে যে তোমার এই বললাম যে এগুলা এর ক্ষেত্রে কোনো মেয়েদের কোনো কথা চিন্তা আসলে, কোনো মেয়েকে দেখলে এরকম যেগুলো আসে এগুলা বের। তো এটা তো মনি বের হওয়ার জন্য তো শাহওয়াত প্রয়োজন হয়। এখন যদি তুমি দেখো যে যেটা বের হচ্ছে ওটা মনি, তাহলে গোসল ফরজ। এখন তোমার উপর ডিপেন্ড করতে, তুমি তো দেখবা, এটা দেখলে এটা যদি বোঝা যায় যে এটা মনি, তাহলে তো গোসল ফরজ। এমনি সচরাচর মনি যেহেতু এটা নির্গত হয় কোথা থেকে, তোমার পৃষ্ঠদেশ থেকে, এটা এমনি আসবে না। এটার একটা মানে তোমার সেন্সের মধ্যে একটা যেটাকে বলে মানে একটা শাহওয়াত, তারপর একটা অতির মন মানসিকতা, এই ধরনের এগুলো সৃষ্টি হওয়ার পরে এগুলো ওখান থেকে জাগ্রত, এগুলো বের হয়। মানে এটাকে একটা কথা বলে ইংরেজিতে, এই আরো একটা শব্দ আছে, বুঝছ, মানে এটা হওয়ার একটা বিষয়। আর যেটা কি মুজি, এটা কিন্তু ডাইরেক্ট পৃষ্ঠ দেখতে আসে না, অর্থাৎ ওই পথের মধ্যে থাকে, এটা ওখান থেকে এমনি এই তোমার কি চিন্তা হলে কি বের হয়, এটা ডাইরেক্ট মনি আসার জন্য ওখান থেকে স্থানান্তরে তোমার লজ্জাস্থান দিয়ে বের হওয়ার পর্যন্ত জন্য ওই শাহওয়াতের জিনিসটা কাজ করতে হয়। চেঞ্জ করো কি, কাপড় যদি না থাকে যেখান দিয়ে লাগছে ওটা ধুয়ে ফেলবে, ওই দিক দিয়ে ধুয়ে ফেলবে, ঠিক আছে। এটা কাপড়, এটা তো চেঞ্জ করা আবশ্যক না। অন্য কাপড় থাকলে তো অবশ্যই চেঞ্জ করে পরবে, ভালো। আর না হলে যেখানে বের হচ্ছে ওখানে ধুয়ে ফেলবা, ফরসাবের মতো আর কি। ফরসাব ফোটা পড়লে বা লাগে গেলে ওখান দিয়ে ধুয়ে ফেলতে হয় না, এটা এরকম। আসো তাহলে হুকমুহু, দেখো তাহলে কোনো মেয়ে যদি 3 দিনের কম অথবা 10 দিনের বেশি যদি কি দেখে রে, রক্ত দেখে, তাহলে এটা কি রে, দমে ইস্তেহাজা। হুকমুহু মানে এই হুকমু দমিল ইস্তেহাজা। হুকমু মানে কি, হুকমু দমিল ইস্তেহাজা। ইস্তেহাজার রক্তের হুকুম হচ্ছে হুকমু দমির রুআফ। হুকমু মানে এই কা হুকমু, মিসাল দিচ্ছে, তার হুকুম হচ্ছে কার মতো, দমের রুআফ মানে নাক দিয়ে যে রক্ত ঝরে, ওই হুকুমের মতো। মানে ওটাও যেরকম কতরা পড়ে, এটাও এরকম কতরা পড়ে সার্বক্ষণিক যতদিন থাকে। তাহলে এটা রুয়াফের নাকশ্রী যেভাবে হলে তাকে সবকিছু করতে হবে, এই তোমার ইস্তেহাজা হলে সবকিছু করতে হবে। লা ইয়ামনাউ সালাতা, এই রক্ত তাকে, এই নামাজ, লা ইয়ামনাউ সালাতা, এই রক্ত নামাজকে বাধা প্রদান করে না। এই রক্ত লা ইয়ামনাউ মানে কি, লা ইয়ামনাউ দমিল ইস্তেহাজা, বলো ফাইল হচ্ছে কি রে, দমে ইস্তেহাজা বন্ধ করে না, কাকে, মানা করে না সালাতকে, ওয়ালা সৌমা রোজাকে, ওয়ালাল ওয়াতিয়া এবং কাকে, অতিকেও।
ইস্তেহাজা অবস্থায়ও কি করতে পারবে? অতি করতে পারবে। আসো, কারণ হচ্ছে অতির মহলটা হচ্ছে রেহেম। কি বলছি বুঝছো? হ্যাঁ। তারপর আসো, ওয়াইজা জাদাদ দামু আলা আশরাতি আইয়ামিন। শোনো, তাহলে সবকিছু এখন তার জন্য ইস্তেহাজ অবস্থায় কি রে জায়েজ, বুঝছো? হ্যাঁ, এখানে একজন সাহাবা এসে, মহিলা সাহাবী এসে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন মুস্তাহাজা নারী, আমার দীর্ঘদিন ধরে কি বের হচ্ছে, রক্ত বের হয়। আরেকজন মহিলা ছিল, ওনার মানে সার্বক্ষণিক রক্ত বের হতো। তো আল্লাহ রসুলের কাছে এসলেন, বলছে যে কি তুমি ফাগসিলি ও তাওয়াদ্দি, তুমি গোসল করো, ওযু করে এরপর নামাজ পড়ো। ঠিক আছে, তবে এখন প্রত্যেক ওয়াক্তের মধ্যে গোসল করতে হবে কিনা এটা নিয়ে ইখতিলাফ। আমাদের হানাফিদের মতে প্রত্যেক ওয়াক্তের মধ্যে গোসল করতে হবে না, ওযু করতে হবে, নতুন করে করে কি করতে হবে? ওযু করতে হবে। এক ওয়াক্ত গেলে তার ওযুটা চলে যাবে অটোমেটিক। কি বলছো বুঝছো? হ্যাঁ, সুরি আর কি, মিসলে সুরি, এটাও বলছিলাম না তোমাদেরকে। মিসলে সুরি হচ্ছে মানে কি, অর্থাৎ জোহরের শেষ ওয়াক্তে জোহরের নামাজ পড়বে, আবার আসরের আউয়াল ওয়াক্তে আসর নামাজ পড়ে ফেলবে, এটাকে বলে মিসলে সুরি। জামা বাইনের সলাতাইন, একটা হচ্ছে জামা বাইনের সলাতাইন আসলি, যেটা হজের মধ্যে করতে হয়। ঠিক আছে, মুজদালিফা এবং আরাফাতে। ঠিক আছে, আরাফাতের মধ্যে জোহর আসর একসাথে, আর মুজদালিফায় মাগরিব এসে একসাথে। ওটা হচ্ছে জামায়ে আসলি, আর এটা হচ্ছে জামায়ে সুরি। দুটোটা আপন ওয়াক্তের মধ্যে পড়বে, তবে একটা শেষের সময়ে, শেষ ওয়াক্তে, আর একটা আউয়াল ওয়াক্তে। আমরা জানি প্রত্যেক নামাজের জন্য দুইটা ওয়াক্ত আছে, এগুলো আলোচনা আসবে কিতাবুস সালাতের মধ্যে। ঠিক আছে, হ্যাঁ। তো এটা তাহলে ওয়ালাস সাওমা ওয়ালাল ওয়াতিয়া। এরপর দেখো, ওয়াইদা জাদাদ দামু, যদি রক্ত বৃদ্ধি পায় আলা আশরাতি আইয়ামিন, কদিনের বেশি রে? 10 দিনের বেশি। 10 দিনের বেশি যদি রক্ত বৃদ্ধি পায়। ওয়ালিল মারআতি আদাতুন মারুফাতুন, আর মেয়েদের জন্য একটা হায়েজের কি রয়েছে? আদাতে মারুফা রয়েছে, এটা প্রসিদ্ধ, তার কাছে জ্ঞাত একটা কি রয়েছে? আদত রয়েছে। তখন কি হবে বাবা? 10 দিনের বেশি হচ্ছে, তখন কোন সময় থেকে এটা তোমার ইস্তেহাজাটা ধরা হবে? তো বলা হচ্ছে তার যেটা আদতে মারুফা, ওটার পর থেকেই ইস্তেহাজা ধরা হবে। ও বুঝছো না? কারো মেয়ের ইদ্যত হচ্ছে, এয়া হচ্ছে কথার কথা 6 দিন, এখন 10 দিন পার হয়ে যাচ্ছে, কি বলছি বুঝছো? বা আরো বেশি হচ্ছে, তখন এটা ধরে নিবে কি? ইস্তেহাজা ধরে নিবে, ভাই এটাই আমার রোগের কারণে আর রক্ত কি হচ্ছে? বাড়তি আসছে। তাহলে তার ইদ্যতে মারুফার পরে যেগুলা বাড়তি দেখবে সেগুলা কি রে? হাইজ। এগুলা কি? হাইজ, সরি ইস্তেহাজা। হ্যাঁ, তাহলে ওয়াইদা জাদাদ দামু, রক্ত যদি বৃদ্ধি পায় আলা আশরাতি আইয়াম, কত দিনের পূর্বে? 10 দিনের বেশি যদি রক্ত বৃদ্ধি পায়, তো এখন সে ওয়ালিল মারআতি, আর মেয়ের জন্য রয়েছে আদাতুন মারুফাতুন, একটি নির্দিষ্ট কি রে? আদত। তাহলে কি হবে? রুদ্দাত ইলা আইয়ামি আদাতিহা, রুদ্দাত ইলা আইয়ামি, তার আদতের যে আইয়াম ওইদিকে প্রত্যাবর্তন করবে হুকুমটা। ওই হুকুমটা কার দিকে প্রত্যাবর্তন করবে? যে আদতে মারুফার দিকে, মানে আদতে মারুফার পর থেকে কি? ইস্তেহাজা। এই রুদ্দাতিল ইস্তেহাজা প্রত্যাবর্তন করবে ইলা আইয়ামি আদাতিহা, তার ওই আদাতিহা, হার মর্য হচ্ছে মারাত, ওই মেয়ের আদতের দিনগুলোর দিকে, বুঝছো? মুদ্দত তো এটা আকসর মুদ্দত আনা 10 দিন, কারণ হতে পারে আদতটা এখন তার মুদ্দত না, বুঝো? কারো যদি 7 দিনে হয় সবসময়, এটাই তার মুদ্দত, এটার পরগুলা ইস্তেহাজা। 10 দিনে বেশি হতে হবে, এমনি কথা এখানে 10 দিন কথা বলছে, যেহেতু 10 দিনটা কি আকসরে মুদ্দত, তো 10 দিনের পরে যদি দেখে এটা ইস্তেহাজা। আবার 10 দিন না, কারো মহিলার নির্দিষ্ট কি আছে? আদত আছে, এই আদতের পরে যেগুলো বের হবে এগুলো ইস্তেহাজার হুকুম, বুঝছো না? সহজ কথা। আসো, এরপরে বলা হচ্ছে তো, দেখতেছো তো, এই পরে এবারটা বলো না, এই যেটা আদতে মারুফার পরে ওয়ামা জাদা আলা জালিক,
আদাতে মারুফার উপর যেটা বৃদ্ধি পাবে ফাহুয়া ইস্তেহাজাতুন, সেটা ইস্তেহাজা। বুঝছো? তাহলে এই 10 দিনের কারো যদি 10 দিনটা এখন ফ্যাক্ট নাই, মানে 10 দিন হচ্ছে বলা হয়েছে কিসের এতেবার করে, ওই তোমার আকসার হাইজের আকসার মুদ্দাতে এতেবার করে। আর কারো যেহেতু মেয়েদের যেহেতু একটা আদত থাকে, আদতের পরে যেটা এটাই ইস্তেহাজা, এটাই কি রে ইস্তেহাজা, এটাই তার জন্য মুদ্দা। ফাইন ইবতাদাআত মাআল বুলুগি মুস্তাহাজাতুন, আল্লাহ সহ কেউ যদি বালেগ হয়েছে যে এমন অবস্থায় যে মুস্তাহাজা হয়ে, বালেগ হয়েছে কি অবস্থায়, মেয়ে বালেগ হয়েছে কিভাবে বোঝা যায়, হাইজ হইলে, ছেলে বালেগ হয়েছে বোঝা যায় এহতেলাম হইলে, বুঝছস নি? হ্যাঁ, এখন এই মেয়েটা বালেগ হয়েছে 10-15 দিন রক্ত বের হয়েছে একসাথে, তাহলে তার হাইজের মুদ্দত কদিন হবে বলো তো? 10 দিন সর্বোচ্চটা ধরতে হবে, আর হাইজের মুদ্দত ধরতে হবে কটা? সর্বোচ্চটা। কেউ যদি 2-3 দিন হয়, অর্থাৎ মানে পরে কমেরটা কথা আসতেছে না, যে যদি 2 দিন রক্ত বের হয়েছে তাহলে এরপর আর বের হচ্ছে না, তাহলে এটা হাইজের মুদ্দত ধরা যাবে না, এটা ইস্তেহাজা ধরতে হবে। কি বলছি বুঝছো? ইস্তেহাজা হওয়ার জন্য বালেগ হওয়া সত্য নয়, কিন্তু হাইজ হওয়ার জন্য হাইজের মাধ্যমে বালেগ হবে। ইস্তেহাজাটা অন্য কারণেও বের হতে পারে, বালেগ হওয়ার আগেও বের হতে পারে ইস্তেহাজার রক্তটা, বুঝছো? ফাইন ইবতাদাআত মাআল বুলুগি, কোন মেয়ে যদি শুরু করে, হ্যাঁ, মাআল বুলুগি কিসের সাথে রে? বালেগ হওয়ার সাথে, মুস্তাহাজাতান কি অবস্থায়, এটা হাল ধরবা, মুস্তাহাজাত মুস্তাহাজা অবস্থায়, মুস্তাহাজাতান এটা হাল, ওই ইবতিদাআতের ফাইল থেকে, ইবতিদাআত ফাইল জমির হিয়া জুলহাল, ওই মুস্তাহাজানটা কি রে? হাল, জুলাল হালের জন্য নসব হয়েছে, ঠিক আছে? তাহলে মেয়ে যদি তার বালেগিয়ত বুলুগিয়তটা শুরু করে কি অবস্থায়? ইস্তেহাজা অবস্থায়, হাইজ অবস্থায়, তো বলা হচ্ছে ফাহাইদুহা আশরাতু আইয়ামিন, তার হাইজটা কয়দিন হবে রে? 10 দিন। তার হাইজটা গণ্য হবে কয়দিন থেকে? 10 দিন থেকে। মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের, প্রত্যেক মাসে তার হাইজটা ধর্তব্য হবে তখন কয়দিন? 10 দিন। এরপরে ওয়াল বাকি ইস্তেহাজাতুন, আর 10 দিনের যেটা এক্সট্রা থাকবে এটা কি ইস্তেহাজা? কোন ইবারত বাদ পড়তেছে? হ্যাঁ, কি বলো? না না, তারপরে আলিফ থাকতে হবে কেন? তার মধ্যে তো এমনি জবর দেওয়া যাচ্ছে, ইস্তেহাজাতান, তা 2 জবর টান আর কি। ধরো ওয়াল বাকি ইস্তেহাজাতুন, ঠিক আছে এতটুকু বাবা। ওয়ামান, এই বিধানটা কার জন্য? এই রোজা, তোমার নামাজ বাধা দিবে না, রোজা বাধা দিবে না, আর অন্যান্য যতগুলো আছে এগুলো আর কার কার জন্য? ওয়ামান বিহি সালাসুল বৌল, যার, ওয়ামান বিহি যার জন্য, সালাসুল বৌল অর্থাৎ সালসালাতুল বৌল বলা হয় এটা। সালসালাতুল বৌল মানে অনবরত রক্ত ঝরা, সরি প্রস্রাবের ফোঁটা ঝরা। আছে অনেক বুড়া মানুষের এই রোগটা আছে আমাদের দেশে, ঠিক আছে? অনেকের আছে, রক্ত ঝরে, রক্ত ফোঁটা ফোঁটা ঝরে বের হয়, তাহলে এই সালাসুল বৌল যার কাছে আছে। এরপরে ওয়ার রুয়াফুদ দায়েম, ওয়ার রুয়াফুদ সর্বদা কি, যাদের নাকশ্রী হয়, রক্তের নাক দিয়ে কি বের হয়? রক্ত বের হয়। ইলা আখিরিহি, ইলা, এটা আবার বলো তো, এখানে তো এবার দত পড়ছে মনে হয়। ওমান বিহি সালাসুল বাউলি ওয়ার রুয়াফিদ দায়েম, এরপরে কি? এই নুস্খাটা তো কাম হবে না আমার, যে এটা একটা নিতে। আচ্ছা, ওয়াল জারহু, এমন আঘাত, এই বলো কি রে? এমন আঘাত, আল্লাযী লা ইয়ারকা, আল্লাযী যেটা শুকায় না আর কি, যেটা কি হয়নি, যে আঘাত থেকে শুকায় না, ওখান থেকে রক্ত বের হয়, পুজ বের হয়, এরকম, বুঝছো? পুজে বের হইতে আছে, রক্ত বের হইতে আছে, মানে কোনো শুকাচ্ছে না কোনো ভাবে, তাহলে এমন আঘাত। এগুলোর ক্ষেত্রে কি করবে? ইয়াতাওয়াদ্দাউ, সে কি করবে? অজু করবে, লিওয়াক্তি কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের ওয়াক্তের জন্য, প্রত্যেক নামাজের ওয়াক্তের জন্য কি করবে? অজু করবে। ওয়ায়াসুল্লুন, এবং আচ্ছা সবার জন্য বলতেছে, ও আচ্ছা এর আগে তো ইয়াতাওয়াদ্দাউনা, কি হবে রে? ইয়াতাওয়াদ্দাউনা, অজু করবে, তারা অজু করবে, লিওয়াক্তি কুল্লি সালাতিন, তারা মানে এখানে প্রত্যেকে, মুস্তাহেজা, তারপরে যার সালাসুল বল হয়, তারপরে যার কি হয়? রক্ত বের হয়, অথবা যার কোনো আঘাত থেকে রক্ত বের হয়, শুকায় না, পুসতুস বের হয়,
এমন ব্যক্তি প্রত্যেক ধরনের ব্যক্তি প্রত্যেক নামাজের জন্য কি করবে? আলাদা আলাদা ওযু করবে। ওয়ায়ুসাল্লুন, এবং এই ওযু দ্বারা নামাজ পড়বে। বিযালিকাল ওযু, ওই ওযু দ্বারা ফিল ওয়াক্ত, ওই সময়ের মধ্যে, ওই ওয়াক্তটার মধ্যে। আরেক ওয়াক্ত পড়তে পারবে না। কি বলছি বুঝছো? যে ওয়াক্তটা হয়েছে ওই ওয়াক্তের মধ্যে পড়তে পারবে, আরেক ওয়াক্ত করতে পারবে না। কি বলছি বুঝছো? মা শাআ মিনাল ফারাইজি ওয়ান নওয়াফিল, যত পরিমাণ ফরজ এবং যত পরিমাণ নফল চাই সেই ওয়াক্তে পড়তে পারবে। ইমাম শাফি বলছে যে না, শুধু ফরজ, নফল পড়তে পারবে না। কি বলছি বুঝছো? আমাদের মতে না, যেহেতু এটা আল্লাহ তাআলা রুখসত দিয়েছেন, ফরজের জন্য রুখসত, তার মানে নফলের জন্য হবে না, এরকম কথা আছে না। এই ওয়াক্তর পুরা ওই ওয়াক্তটার জন্য আল্লাহ তাআলা শরীয়ত এটাকে রুখসত দিয়েছে। এই রুখসতটা তার ফরজের ক্ষেত্রে ধর্তব্য হবে, নফল অন্যান্য ইবাদতের ক্ষেত্রে কি রে ধর্তব্য হবে। কি বলছি বুঝছো হুজুররা? মিনাল ফারাজ ওয়ানা ফাইদা খারাজাল ওয়াক্তু, আর ওয়াক্ত যদি বের হয়ে যায়, ওয়াক্ত যখন বের হয়ে যায়, বাতালা ওযু উহুম, তাদের ওযু কি হয়ে যাবে রে? বাতিল হয়ে যাবে। লিয়ার হুজুররা, ওয়া কানা আলাইহিম ইস্তিনাফুল উদুই, তাদের উপর কি করতে হবে? নতুন ভাবে ওযু করতে হবে। আরেক ওয়াক্ত ইস্তিনাফ মানে তো জানো, নতুন ভাবে শুরু করা। ওই ওই এই সকল ব্যক্তিদের উপর আরেক ওয়াক্ত আসলে ইস্তিনাফে ওযু, মানে নতুন ভাবে কি করতে হবে রে বাবা? ওযু করতে হবে। ওয়া কানাল ওযু ওয়া কানা আলাইহিম, তাদের উপর আবশ্যক ইস্তিনাফুল উদু, ওযুকে কি করা? ইস্তিনাফ করা, নতুন ভাবে শুরু করা। লি সালাতিন উখরা, অপর নামাজের জন্য, আরেক ওয়াক্ত নামাজের জন্য নতুন ভাবে করতে হবে। কি বলছে বুঝছো? না ফার্স্ট অফ করে ফেলি, কি বলো? ধরো এক আমার মই গই, হ্যাঁ বলো। কয়দিনের পরে অফ হবে এটা? ইস্তেআজা শুরু হওয়ার পরে। হ্যাঁ, ও আচ্ছা, মানে রক্ত বন্ধ হয়ে গেছে হঠাৎ। এখন তার এরপরে 2-3 ওয়াক্ত হওয়ার পরে আবার রক্ত আসতেছে, মাঝখানে সব এটা কিছু বের হয় না, তুহুর বলা হয় আর কি। হ্যাঁ না, ওটা তো হাইজের ক্ষেত্রে, এটা তো মুস্তাহাজের ক্ষেত্রে। তোমরা এটা আমরা ওইদিকে করে বসি, হ্যাঁ তাহলে এদিকে মেয়েরা আসো তো। আচ্ছা